যাক আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা হচ্ছে ওই লা তাগদাব, এক সাহাবী লা তাগদাব, রাগ করো না। হ্যাঁ, তুমি রাগ করো না, রাগ সংবরণ করো। রাগ সংবরণ করা এটা আমাদের এই অভ্যাস, এই গুণটা আমাদের অর্জন করতে হবে। এরপরে তারপরে আমাদেরকে দেখা লাগবে যে কি কারণে ঝগড়াটা লেগে, অনিবার্য কারণ কি ছিল, কেন হয়েছে। অনেক সময় শয়তানে বেহুদা অনর্থক কারণে ঝগড়া বাদিয়ে দেয়। তারপরে কোনো কারণে, যে কোনো কারণেই হোক, ঝগড়া লেগে গেলে যিনি আগে রাগ সংবরণ করেন, যিনি আগে ভুল নিজের হয় না আরেকজনের হয়েছে, সেক্ষেত্রে শরীয়তের ইদফা বিল্লাতি আহসান, তুমি তোমার সঙ্গে একজনে খারাপ ব্যবহার করলো, তুমি তাকে ভালো ব্যবহার করার চেষ্টা করো। এইটা হলো যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীজির সাহাবায়ে কিরামদের আদর্শ, তাদের চরিত্র। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এছাড়া আহসান ইলা মান আসা ইলাইক, জি, যে তোমাকে খারাপ ব্যবহার করছে উত্তম ব্যবহার করো, উত্তম ব্যবহার করার চেষ্টা করতে হবে। এরপরে একজন মানবিক, আমার যতটুকু করণীয়, দ্বিপক্ষের যে কোনো এক পক্ষ যখন নরম হয়ে যাবে তখন ঝগড়া মিটে যাবে। তৃতীয় পক্ষ ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি ওই বিষয়টা এরকম হয়, জি গোড়ায়, যে এরা কোনোভাবেই ছোট বিষয় হয়তো, হ্যাঁ, সেক্ষেত্রে ওইভাবে মুরব্বীদের তৃতীয় পক্ষকেও সংশোধন করে দেওয়া কোরআনের নির্দেশনা। এইভাবে ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমা করার কথা, এই অভ্যাস যদি আমরা গড়ে উঠাইতে পারি, তাহলে জীবনে আর আমাদের প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হবে না। এমনকি বাসা বাড়িতে কোথাও কর্মক্ষেত্রে আমাদের ঝগড়া হবে না যদি নিজেকে আমরা একটু সংবরণ করে নিই। প্রতিবেশী কিন্তু আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমার বিপদ আপদে সবসময় প্রতিবেশী থাকবে। ঝগড়া বিবাদ হবে স্বাভাবিক, কিন্তু আবার এটা মিটিয়ে নেওয়া, সংশোধন করে নেওয়া, মিলে যাওয়া, ক্ষমা করে দেওয়া, এটা আমাদের উচিত। এই জন্য প্রতিবেশীর বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ। কোরআন হাদিসে এবং গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনে অনেকবার ওয়াল জারিল কুরবা, ওয়াল জারিল জুনুব বলা হয়েছে। জি, যারা প্রতিবেশীর কাছে থাকে তাদের সঙ্গে যথাসাধ্য মিলেমিশে থাকা। একান্ত কোনো কারণে ঝগড়া হয়ে গেলেও সেটা শরীয়তে বলে যে মিলমিশ করে না, মিলমিশ করে না, এটাই আমরা সুন্দর